স্পেশাল ক্যামেরা তো একটা জলদি সাইনবোর্ড টাইনবোর্ড কিচ্ছু নাই। ভারী না আসলে বড় আছে তো বড় আছে করবে কি দি মাটি দিয়ে বানাইছে টিকিট লাগবে কত করে? আয়া দে গো আয়া দে হ্যাঁ গাড়ি দেন আইয়া দেওয়ার সিস্টেম নাই, এটা দায়িত্বের সিস্টেম। আবার আইয়া তো দিবেই। কত কত 50 টাকা কত বাইকের 20 টাকা আর 3 জন 30 টাকা 50 টাকা 30 টা দিয়ে দিয়ে আমরা আইছি 50 টাকা হ্যাঁ 50 টাকা বাইকের 20 টাকা আর আপনারা 3 জনের 30 টাকা। ধরুন কেমনে হইলো এই যে বাইকের 20 টাকা টোকেন আপনারা 30 টাকা করছেন, আমি 10 টাকা করে দিই। 30 টাকা টোকেন একদম 30 টাকা, আমি 10 টাকা করে দিই। এটা ই তো না আমরা 10 টাকা করে দেই ভিতরে 10 টাকা ভিতরে না ভিতরে আর নাই ইদে ওই টিকেট নাই ভিতরে ওডেন তাহলে আর কোনো টিয়া নাই এটা অন্য রাইট মেট উঠলে এটা দিবেন। এই আমরা রসিওয়ালা গাড়িতে দিলেন, হ্যাঁ রসিওয়ালা গাড়িতে দিলেন। হ্যাঁ এটা আমরা পকেটে রাখবেন, যাবে সময় এটা দিবেন, দিলে আমি নাম্বার বলিয়ে রাখবেন। আমরা এই মুহূর্তে আছি কি পার্ক এটা? আব্দুল মজিদ সাহেব পার্ক অধ্যক্ষ আব্দুল মজিদ সাহেবের পার্ক, যিনি পপি গাইড লিখে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন, ঠিক কি না? ঠিক আমরা এই মুহূর্তে আছি, আমার সাথে আছে জুনায়েদ আল হাবিবি, শাইকুল কুদ্দুসি, ইয়ার হোসেন ভাই আসছে শুধু নবীপুর থেকে। আর এটা কি অস্থির অস্থির রস্তাম। আরে এটা না শুনছো হ্যাঁ ঘুরে গেছে ছবি তুমি আরে পুরো না ইয়া সিনেমা শুটিং করে যাবো। বিল্ডিং এ কাজ করতে দেখি এমপি ছিল। হ্যাঁ এমপি কয়েকদিন ওই যে বড় লোক নাই যাতে এমনি কুটি কুটি নিকুটিপুতে পপি 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 লাইব্রেরি আছে না? পপি লাইব্রেরি মাই আছে নি মাইয়া আছে এটা পুরো হয়ে গেছে না পপি পপি বেড়ার কোন অভাব আছে পুরো মুরাদনগরে তো সাইড কলেজ আছে বেড়ার নাম আমরা হুম না আছে বিপুল কলেজ হাই স্কুল দেন না আমরা ইন না ও ভিতর মার্কেট কেউ ভিতর মার্কেট আছে? আরে করছি দিদি বাড়ি আছে দেন না হতো বেশি যা বেশি যে ধরা ধরবো না কয়েকদিন ধরে যারা পড়তা বল না যেটা মানুষ কাম করে বেতন করতে গেলে 10 টাকা করে যারা দিন মিল কেন নিরো কেন ঘুরিয়ে মজা খারাপ না, কিন্তু 10 টাকা দিয়ে মার্কেট তো না আমি 1 লাখ সুন্দর হয়েছে। এটা ভরে উঠলে বললাম কম কম দেখি আইসা পুরো তো শহরের মতোই করছি এটা পার্কটা, কাপড় চাপড়। কেউ কি মনে করবো যেন যে একটা ইয়ে আছে? খারাপ না 10 টাকা দিকে ভালো ঘুরে কিন্তু বন্ধুরা বেশি নিছে। আপনারা অস্থির অস্থির গ্রামের পল্লী গ্রামের ভিতরে। হ্যাঁ এর মানে ইয়ার সময় খুললে আর কি ঈদের সময় চলে জমজম। ব্লগ ব্লগ তৈরি করতেছে ব্লগ। গোলাপ পল্লী সুন্দর। হরিণ হরিণ 3টা হরিণ। উট পাখি
খুব দূর থেকে আসছে তারা, ওকে নিয়ে যাব। একটা বড় ভিডিও বানাবেন, ভিডিওটা করুন। ওই যে দুম্বা, এটা অযত্ন মরে যাবে গো, যত্ন মনে করে না। যত্ন আছে না, অযত্ন কি আর মেয়ে। খানা টানা দেয়নি। আরে তার আজকে রোজা রয়েছে, নাকি একটু দুর্বল দুর্বল লাগতেছে। ওই যে দুম্বা কয়ট আছে। আমি এখন আছি আব্দুল মজিদ পার্কে হোমনায়, দেখতে পাচ্ছেন দুম্বা, কত সুন্দর দুম্বা। এই যে এটা হচ্ছে দুম্বা, সরাসরি দুম্বা দেখলাম। দুম্বা, এটা হচ্ছে উট পাখি। কলটা এসে শেষ করেছি। কেটে যায় অনেক বড় তো। হ্যাঁ, উঠলে কোন দিব? আগে ফ্রেন্ড সুস্কি কামুদলা। উট পাখি, বেটা আইন। আর না এটা তুলতে পারবো? হ্যাঁ, কি তুলতে হবে? না দাঁড়া করে তুই, দাঁড়া। দাঁড়া করে লে, ওই আট লাগবে রে। এই বন্ধু তো দেবো না, নাই বলবো। আইও, আমরা দুধ দিবেন। মনে গানা খান দিছে, সব খাই লাগবে রে। তুলে না এটা কষ্ট দিলাম না, এটার মধ্যে কি আছে জানি। ওইদিকে হচ্ছে হরিণ। এই যে হরিণ, হরিণ হরিণ হরিণ। গ্রামের ভিতরে, একদম ভিতরে প্রকৃতির অপার সৌন্দর্যে তিনি একটা পার্ক অলরেডি নির্মাণ করেছেন, আরো কিছু কাজ বাকি আছে। আব্দুল মজিদ সাহেব, অধ্যক্ষ আব্দুল মজিদ সাহেব, যিনি পরিচিত সবচেয়ে, এটা হচ্ছে পর্যটকদের জন্য টয়লেট, পাবলিক টয়লেট, জেনারেটর, মোট কথা একবার আধুনিকতার ছোঁয়ায় তিনি এখানে দেওয়ার চেষ্টা করেছেন, কাজ করতেছেন, এখনো কাজ চলমান আছে। এটা ট্রেন, বাচ্চাদের ট্রেন। হয়ে গেল আবার। এটা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের দোলনা। জয়নগর, হোমনা, কুমিল্লা। লোকেশন হচ্ছে জয়নগর, জয়নগর, হোমনা, কুমিল্লা। ঈদের সময় মজা হইব অনেক। হ্যাঁ, উপর থেকে কিরকম দেখা যায় তাদেরকে দেখাবো। হ্যাঁ, রোজা থেকে বন্ধ।
অস্থির অস্থির। ছবি তুলে একটা মেয়ে দেখি। এটা লোকেশনটা কোন আপনি যারা আসতে চায়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হচ্ছে আপনার হোমনা জয়নগর আব্দুল মজিদ স্যারের বাড়ি। এটার মধ্যে আসলে যাদের মন খারাপ থাকে এটার মধ্যে আসলে আলহামদুলিল্লাহ অটোমেটিক মনটা ভালো হয়ে যায়। তার কারণ হচ্ছে এখানের মধ্যে বিভিন্ন ধরনের পশু রয়েছেন। প্রথম অবস্থা দেখলাম এই উট পাখি, হরিণ, দম্বা, এছাড়া আরও বহু কিছু রয়েছে দেখার জন্য। আল্লাহর অপূর্ব সৃষ্টি, গাছ, ফুল, বিভিন্ন ধরনের সাজানো কিছু দৃশ্য রয়েছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি পরিবেশ। এখানে আসলে আপনার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন, পরিবারকে নিয়ে আসতে পারেন। ঘোরার একটি জায়গা এখানের মধ্যে। গম চাষ করছে, গম 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 চাষ করছে, ওদের খায়ালাই করে না গম নাকি বড় নেট যারা উপরে অস্থির। ও বাইরে ভাই, আমি এটা তো নেই একটা তো না আমার একটা তো আটা দিয়েছিল না তো। ও হুজুরটা আমরা এখন আছি ওয়াই ব্রিজে। ওয়াই ব্রিজ ওয়াই আকৃতির, এই যে ওয়াই ব্রিজের ওয়াই আকৃতির বুলবুলিয়া ব্রিজে গেছে মুরাদনগর।